আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আর এই চিকেন ফ্রাইটার নাম হচ্ছে থাই চিকেন ফ্রাই। আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে একেবারে যেভাবে থাই চিকেন ফ্রাইটা তৈরি করে, আজকে আমি ঠিক সেরকমভাবেই এই চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাবো। মুচমুচে এই চিকেন ফ্রাইটা যদি আমার এই রেসিপিটা দেখে তৈরি করেন, তাহলে আপনাদেরটাও আমার মতো পারফেক্ট হবে। তো আমি এখানে চিকেন নিয়েছি, আর বেশিরভাগই আমি এখানে উইংসের পিস নিয়েছি। আর আমি চামড়া সহ নেওয়ার চেষ্টা করেছি, চামড়া সহ না নিলেও কোনো সমস্যা নেই। আর মাংস যেগুলো নিয়েছি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানি সরিয়ে এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিলাম 1 চা চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এই চিকেন ফ্রাইতে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করতে হয়। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো লাল মরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করে নেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আর সয়া সসের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। ভিনেগার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই দিতে হবে, আমি যে জিনিসগুলো এখানে ব্যবহার করেছি এই উপকরণগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। লবণ দিয়েছি স্বাদ মতো, আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ থাকে। আর টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিলাম একটা ডিম। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাংসের পিসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানোর পরে আপনারা চাইলে কিন্তু এই মাংসটাকে রেস্টে রেখে দিতে পারেন 30 মিনিট অথবা 1 ঘন্টা। তবে আমি আর রেস্টে রাখছি না, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে একেবারে রেস্টুরেন্টের মতোই টেস্টটা আসে। তো এখন আমি সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এতটুকু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি, যদি আমার মনে হয় এখানে লাগবে তাহলে আমি আরেকটু পরে দিয়ে নিব। মাখাতে মাখাতে যদি মনে হয় যে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সামান্য একটু পানি মিশিয়ে নিলেও হবে। তো আমার এখানে কোনো কিছুরই প্রয়োজন হয়নি, একেবারে পারফেক্ট ছিল সব কিছু। আর বাইন্ডিংটা ঠিক এরকম হবে, একটু একটু মাংস দেখা যাবে, আবার ব্যাটারটা মাংসের গায়ে লেগে থাকবে, এরকমই হবে। এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে কিন্তু আর চিকেন ফ্রাইটা ক্রিস্পি হবে না। তো আমি আর রেস্টে না রেখে চুলায় চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এই চিকেন ফ্রাই তৈরি করতে গেলে কিন্তু তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো গরম করার পরে আমি চিকেন ফ্রাইগুলোকে ছেড়ে দিচ্ছি, চিকেন ম্যারিনেট করাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এইগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিব। এই চিকেন ফ্রাইগুলোকে অনেক বেশি সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না, তাহলে যে চিকেনটা জুসি ভাব থাকে এটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই চিকেন ফ্রাইগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা এমন হবে যে উপরের কোটিংটা হবে মুচমুচে আর ভিতর থেকে থাকবে জুচি, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।